মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কিছু করা যাবে না। কাল যতক্ষণ না কেসটা কোর্টে উঠছে ততক্ষণ কিছু করা যাবে না। সোনালি, টুম্পা, বলছি যে রোহিণী দিদিকে দেখেছিস? একটা ফোন এলো আর তখনই কোথায় যেন বেরিয়ে গেল। রোহিণী বেরিয়ে গেছে? ও আচ্ছা ঠিক আছে। কি আশ্চর্য, কি যে করে না মেয়েটা। সুইচ অফ। এই তো বাড়িতে ছিল, আবার এখন ফোনটা সুইচ অফ বলছে। কোথায় গেল মেয়েটা? অনেকে একটা ফোন করে দেখি। সুস্মিতা আঙ্কেলকে ফোনটা করে মামুনি ফোন করছে। এই ফোনটা ধরবো না শ্যামলী। মিথ্যা কথা বলতে গিয়ে কি বলবো কে জানে। মামুনি হাজারটা প্রশ্ন করে কোনো উত্তর থাকবে না আমার কাছে। এই ফোনটা ধরা যাবে না। স্যার ফোনটা ধরুন, স্যার ফোনটা বাজছে, ফোনটা ধরুন, না হলে আবার ওদিকে ম্যাডাম আরো বেশি টেনশন করবেন। ওনার মন মেজাজ ভালো নেই, ফোনটা একবার ধরুন। মামুনি, এই অনি, রোহিণী কোথায় আছে জানিস রে? আমাকে বললো খিদে পেয়ে গেছে, ওর খাবারটা নিয়ে আমি বেডরুমে এলাম। ও বেডরুমে নেই, ওয়াশরুমেও নেই। আর দেখ না, সোনালীকে জিজ্ঞেস করলাম, সোনালী বললো যে রোহিণীর নাকি একটা ফোন এসেছিল আর ওই ফোনটা পাওয়ার সঙ্গে সঙ্গে ও ছুটতে বেরিয়ে গেছে। কোথায় যেতে পারে বলতো মেয়েটা? আর দেখ না, রোহিণীকে ফোন করছে, রোহিণীর ফোন সুইচ অফ। আরে অনি, রোহিণী মন্দারের সাথে কোথাও চলে যায়নি তো? না মামুনি, চিন্তার কিছু নেই। রোকে আমি ফোন করে ডেকেছি, একটা খুব ইম্পর্টেন্ট কাজ ছিল, তাই ওকে বলেছি তাড়াতাড়ি তুই বাড়ি থেকে বেরিয়ে আয়। তা আগে বলবি তো, কোথায় ও? ওকে ফোনটা দে তো, এমন বকবো না। ও আসলে একটু ব্যস্ত আছে। আর ওর ফোনটা না সুইচ অফ হয়ে গেছে, আসলে একদম চার্জ লো হয়ে গেছিল। ঠিক আছে, তো টেনশন করো না, আমি তো আছি। কাজ হয়ে গেলে আমরা আসছি বাড়িতে। ঠিক আছে, হ্যাঁ রাখছি এখন। ফোনটা করুন। হ্যাঁ, সুস্মিতা আঙ্কেলকে দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ কি বললেন? কিছু করা যাবে না। কাল যতক্ষণ না কেসটা কোর্টে উঠছে ততক্ষণ কিছু করা যাবে না। হ্যালো হ্যালো হ্যালো, আপনাদের হলো? বড় বড় মাথা, নেতা, মন্ত্রী সব ফোন টোন করা হলো? লাভ হয়নি নিশ্চয়ই? জানতাম হবে না, বেকার সময় নষ্ট করলেন। তো ডাকাতেরা চলো এবার সিঙ্গারে যাওয়ার তো সময় হয়েছে। চল চলো চলো চলো। হ্যাঁ, আর্জেন্ট কল আছে আপনার। আর্জেন্ট কল? আরে তোদের কপাল তো খুব ভালো, আরো 5 মিনিট পেয়ে গেলি। লটারি কাট আজকে, ফ্যামিলির সাথে হাই বাই করে নিয়ে আসছি আমি। কি ব্যাপার? স্যার ওপর মহল থেকে। রবিন গুহ স্পিকিং। স্যার। ইয়েস স্যার। রাইট স্যার। বাট স্যার 7 দিন। Okay, sir, I am trying my best. Right, sir. Thank you, sir. কি ব্যাপার স্যার? ঝাড়গ্রামের কাছে ডুংরিতে একদল জঙ্গি গোষ্ঠী গ্রামবাসীদেরকে ভয় দেখিয়ে গ্রামের মাঝখানে ডেরা গেড়ে বসে রয়েছে। গ্রামবাসীরা ভয়ে পুলিশকে সেখানে ঢুকতে দিচ্ছে না। বিষয়টা খুব সিরিয়াস। আশেপাশে সমস্ত থানায় সার্কুলার পাঠিয়ে দেওয়া হয়েছে। যদিও আমাদের জুরিডিকশনের মধ্যে নয়, তবুও উনি চান স্পেশালি আমরা হেল্প করি। ওনার ভরসা আছে আমাদের উপর। আর পুরো বিষয়টা আমাদেরকে করতে হবে 7 দিনের মধ্যে। 7 দিন? ইয়েস, দ্যাটস আ প্রবলেম। 7 দিন সময় আছে মাত্র। আমাদের স্যার
Oh my God! এর মধ্যে সার্কুলার এসেও গেল। ওকে, নিতাইবাবু, আপনি অফিসারদের নিয়ে আমার কেবিনে আসুন, মিটিং আছে। ঠিক আছে। প্রধান প্রশ্ন হলো, এই জঙ্গিদেরকে আমরা অল আউট করবো কি করে? এরা গ্রামবাসীদেরকে ভয় দেখিয়ে রেখেছে। তাই গ্রামবাসীরা কোনোভাবে পুলিশকে সেখানে ঢুকতে দিচ্ছেন না। তার মানে গ্রামবাসীদের তৈরি করা সিকিউরিটি ব্রিচ করতে গেলে একমাত্র গ্রামবাসী সেজেই ওদের ওখানে ঢুকতে হবে, তাহলে ওদেরকে ধরা সম্ভব। কিন্তু স্যার এত রিস্কি কাজ কে করবে? সেটাই তো আমিও ভাবছি। গ্রামবাসীদের সিকিউরিটি ব্রিচ করার মতো টাফ কাজ কে করতে পারে? কে আবার? গ্রামবাসীদের সিকিউরিটি ব্রিচ করার মতো টাফ কাজ একজনই করতে পারে। কে স্যার? মন্দার চৌধুরী। সোনার দোকান হোক কিংবা ব্যাংক হোক, এই ধরনের সিকিউরিটি ব্রিচ করার স্কিল ওর সেট আছে। পারলে ওই পারবে। জঙ্গিদের ফার্স্ট উইকেটটা ওই ফেলতে পারবে। জাস্ট ওয়েট। মন্দার, রোহিণী দুজনকেই ছেড়ে দিতে পারি, কোনো কেসও দেব না, কিন্তু মন্দারকে পুলিশের হয়ে একটা ম্যাচ খেলতে হবে, মানে পুলিশের একটা কাজ করে দিতে হবে। কাজ? এসব কি বলছেন স্যার? পুলিশের কাজ মানে তো নিশ্চয়ই তাদের সাংঘাতিক রকমের রিস্ক আছে, মানে সেটা মিস্টার, এটা টি-20 যুগ, রিস্ক না নিলে হবে? নো রিস্ক নো গেইন। আর তাছাড়া রিস্ক অলরেডি কম নিয়েছেন। আমি করব স্যার। আপনি যা বলবেন আমি তাই করব। শ্যামলী, তুই রোহিণীকে নিয়ে বাড়ি যা, আমি কাজটা সেরেই বাড়ি চলে আসছি। তুই কি পাগল নাকি রে? কি কাজ না জানে তোকে আমি কোথাও ছাড়বো না। তুই কিচ্ছু করবি না, চুপ করে বস এখানে। স্যার, স্যার দয়া করে বলুন না কি কাজ, না জেনে আমি ওকে এভাবে। ঝাড়গ্রামের পাশে এক গ্রামে একদল জঙ্গি গোষ্ঠী ঘাঁটি গেড়ে রয়েছে। মন্দারকে সেখানে গ্রামবাসীর ছদ্মবেশে ঢুকতে হবে, তারপর ওদের বিশ্বাস অর্জন করতে হবে, আর তারপর এই দুষ্কৃতীরা যে স্যাটেলাইট ফোন ব্যবহার করে সেই ফোন থেকে আমাদের নাম্বারে একটা ফোন করতে হবে, বাস। তারপরে তাদেরকে ট্র্যাক করে অ্যারেস্ট করার দায়িত্ব আমাদের। কিন্তু স্যার জঙ্গি টঙ্গি তো খুব মারাত্মক ব্যাপার, তাই না? এর থেকে তো সংশোধনাগারে যাওয়াই বেটার ছিল। তুমি এখনো মন্দারকে চিনলে না রোহিণী, চিন্তা করো না, এটা আমার বাঁ হাতের খেলা। আমি যাব, কাজ শেষ করে আবার ফিরে আসবো তোমার কাছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।